এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনিই আমাকে সুস্থ করে তোলেন। সূরা আশ-শুআরা আয়াত ৮০। আসসালামু আলাইকুম। হ্যালো কেয়ারের আজকের পর্বে আপনাদের আমন্ত্রণ। আজ আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো। ব্যক্তি জীবনে একজন মানসিক দুশ্চিন্তায় জর্জরিত ব্যক্তির তুলনায় একজন মানসিকভাবে সুস্থ ব্যক্তি অনেক বেশি সার্থক এবং সবার কাছে অতি প্রিয়। মানসিক চাপ সবসময়ই একজন মানুষকে দুশ্চিন্তা, অনিদ্রা, অনাহার ইত্যাদিতে ভোগায়, যা ব্যক্তির ব্যক্তিক, সামাজিক, পারিবারিক জীবনে অত্যন্ত খারাপ প্রভাব বিস্তার করে। নিয়ম মেনে খাওয়া, ঘুম থেকে জাগা বা বিছানায় যাওয়ার বিষয়টি মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য অত্যন্ত দরকারি। যারা নিয়ম মেনে চলেন তাদের মানসিক ও শারীরিক দিক থেকে সুস্থ থাকার হার সবথেকে বেশি বলে গবেষণায় দেখা গিয়েছে। মানসিকভাবে ভালো থাকতে শারীরিকভাবে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। শরীরকে সক্রিয় রাখতে সামর্থ্য অনুযায়ী ব্যায়াম করুন। সুস্বাস্থ্য গঠনে মানসিক স্বাস্থ্যের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি জীবনে একজন মানসিক দুশ্চিন্তায় জর্জরিত ব্যক্তির তুলনায় একজন মানসিকভাবে সুস্থ ব্যক্তি অনেক বেশি সার্থক, সবার কাছে প্রিয়। মানসিক চাপ সবসময় একজন মানুষকে দুশ্চিন্তা, অনিদ্রা, অনাহার ইত্যাদিতে ভোগায়। মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে, চলুন কিছু জানা যাক। আপনার মনের ইচ্ছার বাইরে খারাপ কোনো কিছু ঘটলে বা ঘটতে থাকলেই মূলত আমরা মানসিক অস্থিরতায় ভুগি। যে কেউ মানসিক অস্থিরতায় ভুগতে পারে, তাই সঠিক কৌশলে মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারলে জীবনযাপন সহজ ও সুন্দর হবে। যখনই মানসিক অস্থিরতায় ভুগবেন তখন সব রকম খারাপ বা মন্দ চিন্তা করা থেকে বিরত থাকতে চেষ্টা করুন ভালো কিছু চিন্তা করতে। এমন কিছু ভাবুন যা আপনাকে মানসিক শান্তি প্রদান করতে সাহায্য করবে। দেখবেন মানসিক অস্থিরতা এক নিমিষেই আপনার মন থেকে দূর হয়ে গিয়েছে। মানসিক অস্থিরতা রোধ করার সাথে সাথে আপনার জন্য প্রথম করণীয় কাজ হবে চট করে বাইরে চলে যাওয়া। একা একা যদি ঘরের এক কোণায় চুপটি করে বসে থাকেন বা নিজেকে বদ্ধ ঘরে আটকে ফেলেন, তাহলে আপনার মানসিক অস্থিরতা বাড়বে। তাই মন কেমন করলে বা বুক ধরফর করলে একবার বাইরে থেকে বেরিয়ে আসুন। আপনার মনের অস্থিরতা অনেকখানি কমে যাবে। কোনো ব্যাপার নিয়ে খুব বেশি চিন্তিত হলেও আপনার মধ্যে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা এত মারাত্মক অবস্থায় চলে যায় যে সেই সমস্যার সমাধান না করা পর্যন্ত আপনি স্বস্তি বোধ করেন না। এই অবস্থায় আপনার কাজ হবে দুশ্চিন্তার কারণ নিয়ে ভালোভাবে ভাবা ও এর ভালো খারাপ দুটি দিক নিয়েই মনের মধ্যে একটা পরিকল্পনা করে ফেলা। দেখবেন এই উপায়ে আপনার মানসিক অস্থিরতা কমবে। যে কোনো কিছু থেকে মুক্তি পেতে ঘুমের কোনো বিকল্প হয় না। আপনার মানসিক অস্থিরতা কমাতেও তাই ঘুম খুব কাজের একটি উপায় হিসাবে প্রতীয়মান হতে পারে। যখনই আপনি মানসিকভাবে অস্থিরতায় ভুগতে থাকেন তখন চেষ্টা করুন একটি ভালো ঘুম দিতে। একবার যদি আপনি একটা লম্বা ঘুম দিতে পারেন তাহলে দেখবেন অস্থিরতা আর আপনাকে ভোগাবে না। মানসিক অস্থিরতা কমানোর আরও একটি সহজ ও সুন্দর উপায় হলো নিজের ভালো লাগার কাজগুলো করা। হতে পারে সেটা গান শোনা বা প্রিয় মানুষের সাথে কথা বলা। এক কথায় আপনার যা করতে ভালো লাগে তাই করুন। আপনার ভালো লাগার কাজগুলো করতে করতে দেখবেন অস্থিরতা কখন স্থিরতায় রূপান্তরিত হয়েছে। মানসিক অস্থিরতা কমাতে আপনি প্রথমেই 1 গ্লাস পানি পান করুন। 1 গ্লাস ঠান্ডা পানি। মাত্র 1 গ্লাস ঠান্ডা পানিই আপনাকে অদ্ভুত মানসিক প্রশান্তি প্রদান করতে সক্ষম।
মানসিক অস্থিরতা কমাতে আপনি মেডিটেশন করতে পারেন, আবার চাইলে ব্যায়ামও করতে পারেন। অনেক সময় শারীরিক দুর্বলতা থেকেও মানসিক অস্থিরতা হতে দেখা যায়, তাই আপনার খাবার রুটিনের প্রতি খেয়াল রাখুন, এতে পুষ্টিকর খাবার যোগ করুন। অস্থিরতা দেখা দিলে প্রথমে ব্রিদিং রিল্যাক্সেশন করুন। নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন, বুক ভরে ভেতরের সব খালি জায়গা বাতাসে ভরে ফেলুন, দমটা অল্পক্ষণ আটকে রাখুন, তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এভাবে পরপর 3 বার করুন, অনেকাংশেই আপনার ভালো লাগবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও গান শোনা, গল্পের বই পড়া, কবিতা পড়া, বাগানে সময় কাটানো, এমন ধরনের নিজের ভালো লাগার কাজগুলো করুন। কাজগুলো মনটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে অস্থিরতা কাটাতে সাহায্য করবে। মনের অস্থিরতা কমাতে ফেলে আসা জীবনের কিছু ভালো স্মৃতি মনে করুন, অর্থাৎ আপনার সুসময় নিয়ে ভাবুন। দেখবেন মনের অজান্তে ঠোঁটের কোণে হাসি চলে আসবে। অস্থিরতা বিষয়টিকে পাত্তা না দেওয়ার চেষ্টা করুন ভাবতে এমন আপনার সাথে কখনোই কিছু হয়নি, আপনি ঘুমের মধ্যে আছেন, ঘুমটা এখনই কেটে যাবে। অথবা আরেকটি কাজ করতে পারেন, উল্টো দিক থেকে সংখ্যা গুনুন, যেমন 100, 99, 98 এভাবে। গবেষণায় দেখা গিয়েছে বিভিন্ন মানসিক উত্তেজনায় এই পদ্ধতি বেশ কাজের। আপনিও তাই শুরু করে দিন। অনেক সময় যে কারণে অস্থিরতা তৈরি হয়েছে সেই বিষয়টি কারোর সঙ্গে শেয়ার করলে অস্থিরতা কমে যায়। তাই যাকে আপনি আস্থাবান মনে করেন এবং যার সঙ্গে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার সঙ্গে বিষয়টি শেয়ার করতে পারেন। মানসিক অস্থিরতা বোধ করার সঙ্গে সঙ্গে যদি সবার কাছ থেকে নিজেকে আলাদা করে একা একা অস্থিরতার বিষয়টি নিয়ে ভাবতে থাকেন, তবে আপনার মানসিক অস্থিরতা না কমে বরং আরও বাড়বে। তাই এমন অবস্থায় যে পরিস্থিতিতে আছেন তা ত্যাগ করুন, উঠে গিয়ে মুখ হাতে পানি দিন, ঘরে থাকলে ঘর থেকে বেরিয়ে বাইরে অন্যদের সাথে সময় কাটান, অফিসে থাকলে ডেস্ক থেকে উঠে কলিগদের সঙ্গে কথা বলুন, সুযোগ থাকলে বাসা থেকে বেরিয়ে পড়ুন, কোথাও ঘুরে আসুন, সিনেমা দেখুন, নাটক দেখুন, পছন্দের খাবার খান, শপিং করুন। অনেক সময় কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তাও আমাদের মধ্যে মানসিক অস্থিরতা সৃষ্টি করে, তাই জরুরি ভিত্তিতে তখন সেই সমস্যাটা সমাধান করার প্রয়োজন দেখা দেয়। আর এমন পরিস্থিতিতে এটা করার জন্য প্রথমেই যে কারণে অস্থিরতা তৈরি হয়েছে তা খুঁজে বের করুন এবং সমস্যা সমাধানের চেষ্টা করুন। অস্থিরতার কারণগুলো থেকে যতটা পারা যায় দূরে থাকার চেষ্টা করুন। অস্থিরতার পেছনে যে কারণগুলো কাজ করে সব সময় তা দূর করা সম্ভব নাও হতে পারে, তাই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা অর্জন করে ক্ষতিকর প্রভাবগুলো কমিয়ে আনার চেষ্টা করুন। যদি অস্থিরতার সময় কোনো একটি চিন্তা বারবার ব্যক্তির মনে আসতে থাকে, সেক্ষেত্রে ঠিক করুন সারাদিনে একটি নির্দিষ্ট সময়ে এই বিষয়টি নিয়ে চিন্তা করবেন, বাকি সময়গুলো নয়। এবং আমি ব্যক্তিগতভাবে আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিব। স্পিরিচুয়াল সাইকোলজিক্যাল সাপোর্ট আপনাকে এক্ষেত্রে সাহায্য করবে। আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হন তাহলে মানসিক অস্থিরতা থেকে বের হয়ে আসার জন্য 2 রাকাত নামাজে বসে যেতে পারেন। আল্লাহই সর্বোত্তম সাহায্যকারী। আজকের মতো হ্যালো কেয়ার বিদায় নিচ্ছে। আমাদের সাথেই থাকুন, সেবা নিন, সুস্থ থাকুন।